হ্যালো ফ্রেন্ডস, তো আজকে জামাই ষষ্ঠী। দেখো জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠীর যে ব্যাপারটা সেটা হচ্ছে মাস্টারের শ্বশুর বাড়িতে যাওয়া। সেটা আমি ওর অনুমতি নিয়েই বন্ধ করে দিয়েছি। এবং কেন বন্ধ করে দিয়েছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাছ বাজারের উদ্দেশ্যে এবং সেখানে কত মাছ। তো এখান থেকে আমরা কিছু মাছ কিনে নিয়েছি এবং সেটাও পরে দেখব কি কি মাছ আমরা এখান থেকে কিনেছি। এবং সমস্ত বাজার হয়ে যাওয়ার পর আমরা বাজার থেকে বেরোচ্ছি। দেখো মাস্টার ব্যাগ নিয়ে আসতেই পারছে না, এত ভারী। তারপর দেখো আমরা বাড়িতে আজকে চা খাইনি, আমরা বাইরেই চাটা খেয়ে নিয়েছি। তারপর স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটা ছিল সেটাও কিনে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এবং তারপর দেখো এখানে আমরা মাছ কিনেছিলাম, ইলিশ মাছ, পমফ্রেট মাছ এবং বাগদা চিংড়ি। এবং মাছটাও কিন্তু আমি নিজের হাতেই কেটেছি, কারণ বাজার করা থেকে শুরু করে মাছ কাটা এবং রান্না করা সবটা যদি নিজের হাতে না করি তবে কিন্তু আমার একদম ভালো লাগে না। এবং তারপরে আমার রান্নাও স্টার্ট হয়ে গেছে। এখানে আমি রান্না করেছিলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট ফ্রাই, মাটন কষা, আর তার সাথে ছিল ইলিশ মাছের ডিম ভাজা এবং পোস্ত ইলিশ। তো হ্যাঁ, তার সাথে সাথে আমাদের কিন্তু চাটনিটাও ছিল, আমড়ার চাটনি। আর আমার সাথে হেল্প করছিল আজকে বাড়ির সবাই তো ছিলই, তার সাথে অর্পিতা এবং তানি। এবং দেখো আমার আবার একটু হাত মেপে মেপে চাল না নিলে আমি ঠিক বুঝে উঠতে পারি না চালের মাপটা, তো সেটাই আমি করে নিয়েছি। আর তারপরে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এর মধ্যে আবার আমার মায়েরাও চলে এসেছে, মা এবং বাবা। দেখো বাবা মা ঢোকার পরে কিন্তু প্রথম কাজই হচ্ছে ঝুমকিকে আদর করা, কারণ ঝুমকিকে আদর না করে কেউ বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। তারপর দেখো এখানে নিধি আজকে খুব মজায় আছে, কারণ আজকে সকাল থেকে অর্পিতা এবং তানি বাড়িতেই আছে, ওদের সাথে খেলছে, মজা করছে। আর তারপর দেখো আমাদের অলরেডি ষষ্ঠী শুরু হয়ে গেছে। তো প্রথম আমি আমার ষষ্ঠী দিয়েই পালন করছি, যেটা আমি বললাম কেন বাবা মা আমাদের এখানে আছে। তার কারণ হচ্ছে আমি ছোট থেকে কখনো বাবা মাকে দেখিনি ষষ্ঠীতে যেতে বা ষষ্ঠী পালনে তেমন কিছু। আর এই বাড়িতে এসে আমি মাকে দেখেছি যে যেহেতু বাবা নেই, তো মাকেও কখনো ষষ্ঠী করতে দেখিনি। তো আমার ইচ্ছে ছিল আমি সবাইকে নিয়ে একসাথে আমরা মজা করব, তার জন্যই এই আয়োজন। এখানে আমি মায়েদেরকে ছোট্ট ছোট্ট কিছু গিফট করেছি, সেটা হচ্ছে এই বাড়ির মায়ের জন্য একটা বালা, আর আমার ওই বাড়ির মায়ের জন্য একটা নেক পিস, আর তার সাথে বাবা বলেছিল বাবার কিচ্ছু লাগবে না, বাবার জন্য একটা জাস্ট ছাতা। আর দেখো এখান থেকে আমি 1000 টাকা গিফটও পেয়েছি, যেটা আমার মা গিফট করেছে। এখান থেকে দুটো 500 টাকার নোট পেয়ে আমি তো খুব মজাও পেয়েছি এটাতে। দুম করে গিফট পেতে কার না ভাল লাগে, তো সেটাই। আর তারপরে সবার আশীর্বাদ নেওয়া আমার কমপ্লিট, এবং আমার এটাই চাওয়া যে ভবিষ্যতেও যেন আমি এই দিনটাতে ঠিক এইভাবে থাকতে পারি সবাইকে নিয়ে, এবং তার সাথে আমি যেন এরকম ছোট্ট ছোট্ট গিফট ওদেরকে উপহার দিতে পারি। তার সাথে দেখো আমি দুই মাকে দুটো শাড়িও গিফট করেছি। আর এখানে দেখো শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী, যেটা জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই ষষ্ঠী। তো মাস্টারের আশীর্বাদ পর্ব শেষ করার পরে মাস্টারও মাকে একটা শাড়ি গিফট করেছে। আর তারপর দেখো এখানে যে মোস্ট স্পেশাল যেটা, সেটা হচ্ছে বৌমা ষষ্ঠী আমার জন্যে। এটা বিয়ের পর থেকে হয়ে আসছে, এখনও কোনো দিন মিস হয়নি, কিন্তু মা এবারে একটু ভুলে গেছিলো আমাকে নিমন্ত্রণ করতে, ভেবেছিল বাড়িতেই আছে কালকে বসিয়ে দেবে। না, এটা করলে হবে না। আমি কিন্তু গতকাল রাত্রে মাকে মনে করিয়ে নিমন্ত্রণটা একদম নিয়ে নিয়েছি। এবং দেখো এখানে সাজিয়ে গুছিয়ে মাস্টারকেও খেতে দেওয়া হয়েছে, তার সাথে সাথে সবাই খেতে বসে পড়েছে, আমাকেও সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছিল। দেখো এখানে আমি আমার অ্যাসিস্ট্যান্টদের জন্য কিছু গিফট রেখেছিলাম, সেটা হচ্ছে শাড়ি এবং টি শার্ট। ওরাও কিন্তু গিফট পেয়ে আমার মতোই খুব খুশি হয়ে গেছে। দেখো সবার খাওয়া দাওয়া পর আমি নিজেও খেতে বসেছি, এবং নিজের রান্না নিজের তো খুব ভালো লাগছে খেতে। আর দেখতে দেখতে আবার বর্ণালীও চলে এসেছে, একটু লেট হয়েছে, বাড়িতে গেস্ট এসেছিলো বলে। এবং বর্ণালী চলে আসার পর বর্ণালীর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর বর্ণালীর জন্য যে শাড়িটা রাখা ছিল সেটাও আমি ওকে দিয়ে দিয়েছি। আমার সারাদিনের কর্মকাণ্ডে আমি এটাই জাস্ট দেখানোর যে দেখো নিয়ম ভাঙাই যায় যদি সবাই মিলে একসাথে ভালো থাকা যায়, তো সেটাই করা। আর থ্যাংক ইউ সো মাচ যারা নিজেদের এতটা সময় নষ্ট করে আমাদের এই ব্লগটা দেখেছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি আমার ব্লগ মনে হয় তোমাদের দেখার মতো তাহলে জানাবে, আমি নেক্সট ব্লগ করার চেষ্টা করবো। রান্নার রিভিউটা দে মাস্টার, কষ্ট করে রান্না করেছি বাজার। রান্নাটা সত্যি কথা বলতে রান্না একদম ওপেন রিভিউ, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি অ্যান্ড ইলিশ মাছ অসাধারণ রান্না হয়েছে। বাট মটন একটু কম, অতটাও বেটার হয়নি, অন্যদিন যেমন হয় আজকে মটন অতটাও বেটার হয়নি।